এক সাইদি মারা গেছে, কি হয়েছে? বাংলাদেশ প্রত্যেকটা ঘরে ঘরে মামুদ লোক হবে, সাইদি হবে। আজ গোটা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হইতো, আজকে যদি দলমত নির্বিশেষে প্রত্যেকটা তরিকার আলেম যদি নিজের স্বার্থ যদি ভুলে যেয়ে প্রত্যেকটা আলেম যদি এক প্ল্যাটফর্মে যদি চলে আসতো, বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ কথা বলার সাহস পাইতো না। মুসলমান যদি এক কণ্ঠে আওয়াজ মিলে যদি নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে যদি জমিনে নেমে পড়তো, ওদের মতো নাস্তিক মুরতাদদেরকে বঙ্গোপসাগরে ভেসে দেওয়ার সময় আমাদের লাগতো না। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা সেই ইমানি স্পেশালি তামান্না আমরা নিয়ে আগায় চলছি। ইনশাআল্লাহ সময় আসবে, ডাক আসবে, ইনশাআল্লাহ মাঠে ময়দানে আমরা নেমে পড়বো। কোন দল তরিকা আমরা মানবো না, আমরা সবাই এক প্ল্যাটফর্মে চলে আসবো ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ বসবাস করে যারা আপনার টুপিও মাথায় দেয়, গায়ে জুব্বাও লাগায়, মুখেও দাঁড়িয়ে আছে, ইসলামের কথা বলেন, কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে না। ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে তারা ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে, যারা মুমিন বান্দা তাদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াখদাউনা, তারা ধোঁকা দিতে পারে না, ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকে ছাড়া। কেউ কি আল্লাহকে ধোঁকা দিতে পারবে? একটু জোরে বলেন না, কেউ কি আল্লাহকে ধোঁকা দিতে পারবে? কেউ কি মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে পারবে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কালিমার মধ্যে আবার এই বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কালিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, ফামান তাবিআ, যারা আনুগত্য করে, হুদায়া, এখানে হুদায়া এই অর্থ করা হয়েছে কোরআনের পথ, যারা কোরআনের আইনকে নিজের ব্যক্তিতে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, উভয় জায়গায় তারা লালন করে, ধারণ করে, নিজের জীবনের সাথে পরিচালিত করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।